nextjs ডেভেলপারদের পছন্দের শীর্ষে থাকা এই মাইক্রো ফুল স্ট্যাক ওয়েব ফ্রেমওয়ার্কটি ব্যবহার করা হয় এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানোর জন্য। nextjs সার্ভার সাইড কম্পোনেন্ট নিয়ে কাজ করে থাকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কি, সার্ভার সাইড রেন্ডারিং কি এবং সার্ভার সাইড কম্পোনেন্টের সমস্ত মেথডগুলো যেমন এসএসআর, এসএসজি এবং আইএসআর নিয়ে। যারা নেক্সটজেস শিখতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা যত সার্ভার সাইড কম্পোনেন্ট, ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট এবং সমস্ত রেন্ডারিং যে মেথডগুলো আছে সেগুলো নিয়ে একটি ক্লিয়ার ফান্ডামেন্টাল আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমেই শুরু হতে যাচ্ছে নেক্সটজেএসের প্লেলিস্ট আমার এই চ্যানেলে। যারা নেক্সটজেএস শিখতে ইচ্ছুক তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে যাচ্ছে এই প্লেলিস্টটি আপনাকে একবারে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সার্ভার সাইড রেন্ডারিং বোঝানোর জন্য আমি এখানে একটি সিম্পল রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন এখানে আমি নিয়েছি। এই অ্যাপ্লিকেশনের যদি আমি ভিউ পেজ সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে যে সমস্ত এলিমেন্ট আছে, যেমন এখানে একটি S1 আছে এবং এখানে একটি P এলিমেন্ট আছে এবং এটার ভিতরে কিছু লেখা আছে এবং এখানে টাইটেল আছে। সো এইটা যদি আমি এখন ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে আমি যদি সার্চ করি, সাপোজ আমি এখানেকার যত এলিমেন্ট আছে এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে কিন্তু এই এলিমেন্ট ওই লেখাগুলো এখানে থাকার কথা ছিল, কিন্তু এইখানে নেই। এই জিনিসটাই মূলত হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিংয়ের যে প্রবলেমটা, যেটার জন্য আমরা নেক্সটজেএস ব্যবহার করব, যে আমাদের সোর্সে এইখানকার মেইন এলিমেন্টগুলো থাকে না। কেন থাকে না সেটা আমি এক্সপ্লেইন করছি। সার্ভার সাইড যখন রেন্ডারিংয়ের জন্য সার্ভার সাইড রেন্ডারিংয়ের যে প্রসেসটা, এই প্রসেসটাই হয় কি, আমি যখন কোনো অ্যাপ্লিকেশনের ইউআরএল লিখে সার্চ করি বা কোনো অ্যাপ্লিকেশনে ভেতরে প্রবেশ করার জন্য একটা ইউআরএল এন্টার করি, তখন সার্ভার থেকে আমাদের একটি জেএস বান্ডেল রিটার্ন করে। যে বান্ডেলটা আমরা যদি এইখানে ভিউ পেজ সোর্সে গেলে এই js.bundle.js নামক একটি বান্ডেলে আসে। এই বান্ডেলটা আমাদের ওয়েবসাইটে করে কি প্রবেশ করে যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন সার্চ করি। বান্ডেলে প্রবেশ করার পরে এটার ভিতর যে বান্ডেলের ভিতরে জেএসের মাধ্যমে সমস্ত কিছু ডাইনামিক্যালি এই বান্ডেল থেকেই করা হয়ে থাকে, যার কারণে ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে যে আমাদের ভিতরের যে সমস্ত এলিমেন্টগুলো সেগুলো কিন্তু এই বান্ডেলটায় কন্ট্রোল করে এবং অন্য যত যদি আমার এলিমেন্ট হাজার এলিমেন্ট থাকতো সেটাও কিন্তু এই জেএসের যে বান্ডেলটা ছিল সেটা কিন্তু কন্ট্রোল করতো। যার ফলে ভিউ পেজ সোর্সে কিন্তু আমাদের শুধু এই বান্ডেলটাই আসবে এবং ভিতরের কোনো এলিমেন্ট আসবে না। যার ফলে এইখানে আমি যদি রিঅ্যাক্টটা একটা কিওয়ার্ড ধরি সেটা কিন্তু গুগলে পাবে না। যদি গুগলের যে রোবটটা আছে ক্রাউল করে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে বা আমাদের পেজ ইন্ডেক্স করে সেটা পাবে না। প্লাস আমরা যদি এইটার যে লিঙ্কটা আছে এটা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা পাঠাই তাহলে কিন্তু সেটাও ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ এখানে শুধু বান্ডেলটা এসেছে, ভিতরের মেন কন্টেন্টটা আসেনি। এটাই মূলত হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এবং এই ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের ফলে তৈরিকৃত এসইও প্রবলেম, যার কারণে আমাদের নেক্সটের ব্যবহার। আর নেক্সট করে কি আমাদের এই সার্ভার সাইড রেন্ডারিং করে থাকে, যার কারণে আমাদের এই ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেগুলো পাওয়া যায়। চলুন আমরা এখন নেক্সটজেএসের সার্ভার সাইড যে রেন্ডারিংটা আছে এটা আমরা এখন একটু দেখি, তাহলে আমাদের এই নেক্সটজেএস ব্যবহারের পারপাস আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি ক্লায়েন্ট সাইড যে রেন্ডারিংয়ের ব্যাপারটা এটা আপনারা বুঝেছেন। সো চলুন আমরা এখন একটু নেক্সটজেএসের সার্ভার সাইড রেন্ডারিং অথবা যে ইন জেনারেল যে সার্ভার সাইড রেন্ডারিং আছে সেটা একটু বুঝি। তো সার্ভার সাইড রেন্ডারিং বোঝানোর জন্য আমি সিম্পল একটা নেক্সট অ্যাপ এখানে আমি নিয়েছি। এখানে একটি জাস্ট H1 এলিমেন্ট আছে এবং এখানে একটি P এলিমেন্ট আছে এবং এটা যদি আমি এখন ভিউ পেজ সোর্সে যাই তবে এবং এইখানের যে এলিমেন্টগুলো আছে এখান থেকে আমি যদি কোনো লেখাকে কপি করে এইখানে সার্চ করি, এইখানে যদি আমি এটা সার্চ করি এখন
তবে এখানে কিন্তু দেখুন আমার একটি লেখা কিন্তু অলরেডি চলে এসেছে, তার মানে এখানে আমাদের লেখাটি পাচ্ছে। এটাই মূলত সার্ভার সাইড রেন্ডারিং। এটা এখন ভিউ পেজ সোর্সে গেলে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি সম্পূর্ণ। বর্তমানে এই নেক্সট যে অ্যাপটি আমি এখন রান করেছি এটা সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি। এখন গুগলের বট যদি এখানে সে ক্রাউল করে তাহলে কিন্তু আমার এই লেখাটা সে তার ইন্ডেক্সে নিয়ে যেতে পারবে। তো চলুন আমরা এখন থিওরিটিক্যালি বুঝে নেই আসলে সার্ভার সাইড রেন্ডারিং এবং সার্ভার সাইড জেনারেশন যেটা এসএসজি মেথড দুইটা কিভাবে কাজ করে। তো আমরা এখন বরাবরের মতো স্লাইডে চলে যাব। যখন আমরা কোনো ইউআরএল সার্ভার সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে লিখে সার্চ করে থাকি তখন কিন্তু সেই রিকোয়েস্টটি সার্ভারে যাওয়ার পরে সরাসরি আমাদের কোনো নেক্সটজেএসের বান্ডেল দেয় না, বরং সে করে কি আমাদেরকে সেই সাইটটাই আমাদের সার্ভারে জেনারেট করে আমাদের যে নির্দিষ্ট ইউআরএলের যতটুকু কোড লাগবে সেই কোডটা কিন্তু আমাদেরকে সে HTML আকারে সেন্ড করে আমাদেরকে শো করে, যার ফলে কিন্তু আমরা সরাসরি আমাদের ফাইলগুলোকে আমাদের ভিউ পেজ সোর্সে গেলে দেখতে পারি এবং ওয়েবসাইটটি এসইও ফ্রেন্ডলি হয়। এটাই হচ্ছে মূলত সার্ভার সাইড রেন্ডারিং, মানে মূলত এই সমস্ত ফাইলগুলো সার্ভারে রেন্ডার হয়ে যায়, যার ফলে আমরা সরাসরি আমাদের ভিউ পেজ সোর্সে গেলে পরে আমাদের সমস্ত কিছু রেন্ডার অবস্থায় পাই। ওইখানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মতো এরকম বান্ডেল আকারে পাই না, যেটা কিনা মূলত ব্রাউজারে এসে এখান থেকে ব্রাউজার থেকে আমাদের রেন্ডার হয়। এটা সরাসরি আমাদের সার্ভার সাইডে রেন্ডার হয়, যার ফলে এটা সার্ভার সাইড রেন্ডারিং এই মেথডটাকে বলা হয়ে থাকে। আর সার্ভার সাইড জেনারেশন যেটা মূলত এসএসজি নামে আমরা চিনি, এসএসজিটা মূলত আমরা যখন কোনো সাইটের ইউআরএল লিখে সার্চ করি, ইউআরএলটা সার্চ করার পরে সার্ভার সাইড করে কি সরাসরি আগে থেকেই আমাদের সমস্ত ফাইলগুলো জেনারেট করে থাকে এবং সেখান থেকে আমাদের রিকোয়ার্ড ফাইলগুলোকে সে পাঠিয়ে দেয়। এই হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং এবং সার্ভার সাইড জেনারেশন। সার্ভার সাইড জেনারেশন বা এসএসজিটা হলো এসএসআর এর একটি জাস্ট মেথড মাত্র। তো আশা করি আপনাদের এসএসআর এবং সিএসআর যে দুইটা টার্ম এবং এসএসজি এগুলোর সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের এই চ্যানেলে নেক্সটজেএসের প্লেলিস্ট, যেখানে মূলত একবারে বেসিক থেকে একবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের নেক্সটজেএস শেখানো হবে। যদি আপনারা নেক্সটজেএস শিখতে ইচ্ছুক হন সহজ বাংলা ভাষায়, নেক্সটজেএস 13 নেক্সট ভার্সনে, সেটা আপনারা এইখান থেকে পুরোপুরি শিখতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিয়ে অবশ্যই এটার কারণ লিখে দিবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও এটা সংশোধন করে ভালো মতো ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই। দিস ইজ বাইজিস সাইনিং আউট।